এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকে হিকমতওয়ালা বানায় দেয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি হিকমতওয়ালা, উনি একটা হিকমত অবলম্বন করলেন, সত্যও বললেন না, মিথ্যাও বললেন না, মাঝখান দিয়ে একটা হিকমত বের করলেন। উনি বললেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। মিথ্যা হইছে নি? মিথ্যা হইছে? ইংরেজের জজ বললেন, কোথায় আপনার অস্ত্র? উনি পকেট থেকে তসবিহ বের কইরা উপরের দিকে নিক্ষেপ করে বললেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই হলো আমাদের অস্ত্র, আমাদের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমাদের অস্ত্র। ইংরেজের জজ মনে করলো ওদের মাথা তো এরকম ব্রেন নাই, ওইরকম জেহেন নাই, ওদের মাথার থেকে জেহেন পড়তে পড়তে সব চুলের সাথে পড়ে গেছে। এই বুদ্ধিজীবীদের মাথা, এটা মাথা না পিতলের বদনা বোঝা যায় না, সব বুদ্ধি পড়ে গেছে বুদ্ধিজীবীদের সাথে। ও মেরে মুহতারাম ভাইও, তো ওদের মাথায় তো এরকম জেহেন নাই, হিকমতওয়ালা, কোরআনের হিকমতওয়ালা আল্লাহওয়ালাদের মতো তো তাদের জেহেন নাই। ও মনে করছে মনে হয় রশিদের কাছে এটাই অস্ত্র। এবার জেলখানার ভিতরে পাঠায় দেয়। কিছুদিন জেলখানার পর, জেলখানার জিন্দেগি কাটানোর পর এবার ইংরেজের জজ আবার ডাকে। ডাকার পরে বলে, যাও আমরা তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, জেল থেকে বের করে দিলাম। এই মুহূর্তে একজন আসামি কতটা খুশি হয়, কতটা আনন্দিত হয়, এটা যাদের আত্মীয় স্বজন জেলখানায় গিয়েছে তারা বুঝবেন। ওই মুহূর্তে দেখেন কোরআনের প্রতি কেমন মহাব্বত, আল্লাহর প্রতি কেমন মহাব্বত। রাষ্ট্রের জন্য জেলে ঢুকলো, ইসলামের জন্য জেলে ঢুকলো, আবার কোরআনের জন্য আবার জেলে থাকতে চায়। কেমনে দেখেন, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, এ জজ সাহেব, আপনার কাছে কি আমি মুক্তি এখনো চাইছিনি? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ঘুমিয়ে গেছেন মনে হয়, একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মিয়া, আমি কি তোমার কাছে মুক্তি চাইছিনি? জজ অবাক হয়ে যায়, আমি কেমন বুড়ারে গ্রেফতার করলাম, আমি মুক্তি দিয়ে দিতে চাই, আর সে বলে আমি কি তোমার কাছে মুক্তি চাইছিনি? এই তুমি মুক্তি চাও না কেন? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন জেলখানায় ঢুকছি তখন আমার এক মূর্খ আসামির সাথে সাক্ষাৎ হয়েছে। ওই মূর্খ আসামি আমাকে বললেন যে আমি আপনার কাছে কোরআন শিখতে চাই। তো আমি ওরে কোরআন পড়ানো আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ, কোরআন পড়াইতে 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 এই তো 15 পারা আইসা ঠেকছে, আরো তো 15 পারা বাকি আছে। আমি যদি জেল থেকে বের হয়ে যাই, ওই বেচারার হয়তো আর জীবনে 15 পারা পড়া হবে না। আমি ওরে যতদিন পর্যন্ত 15 পারা না পড়াবো, কুরআনুল কারীমের খতম না দিব, ততক্ষণ পর্যন্ত আমি রশিদ আহমদ গাঙ্গুহি জেল থেকে বের হব না। কোরআনের প্রতি কেমন মহাব্বত, হাদিসের প্রতি কেমন মহাব্বত, আল্লাহর প্রতি কেমন মহাব্বত, রাসূলের প্রতি কেমন মহাব্বত, রাষ্ট্রের প্রতি কেমন মহাব্বত, এই সব মহাব্বত একত্রে হওয়ার কারণেই তো জেলের মধ্যে ঢুকছে। মেরে মুহতারাম ভাইও, এ তো গেল হযরত রশিদ আহমদ গাঙ্গুহির অবস্থা। আর ওই দিক দিয়ে আরো দুইজন মুরব্বি বাকি, দুইজনের নামটা কি বলেন? ওনাদের নাম আমাদের জানার দরকার আছে। আমরা আমাদের দেশের মহানায়কদের নাম জানি, আলহামদুলিল্লাহ। আমরা জিয়াউর রহমান সাহেবের নাম জানি, আলহামদুলিল্লাহ। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নাম জানি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, রশিদ আহমদ গাঙ্গুহিকে আমরা চিনিও না। কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবিকে আমরা জানিও না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কি করেছেন তা জানিও না। মুখস্থ করেন, একজনের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি শামিলের যুদ্ধের আমিরুল মুজাহিদিন ছিলেন, শামিলের যুদ্ধের জাস্টিস ছিলেন, বিচারক ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, এবং শামিলের যুদ্ধের সিপাহ সালার ছিলেন কাসেম নানুতুবি। জাস্টিসকে গ্রেফতার করে নিয়ে গেছে, এদিক দিয়ে কাসেম নানুতুবি এখনো গ্রেফতার হয় নাই। আল্লাহর উপর ভরসা করে দেওবন্দ মাদ্রাসায় বসে রয়েছে, তখনও মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয় নাই। তখন মাদ্রাসার সামনে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো সত্তা মসজিদ, দারুল উলুম দেওবন্দ মসজিদ। ঝাড়ু দিতেছিলেন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ইংরেজের জজ কাসেম নানুতুবির কাছে যায় উপস্থিত, যায় বলতেছে, এ মিয়া, মৌলভী কাসেম কাহা? মৌলভী কাসেম কোথায়? বলেন তো আপনারা মৌলভী কাসেম কে? তিনি নিজে না যায় ওনার, এই যে আগে তো মোবাইলের জামানা ছিল না, এখন না ফটোতে দেখা যায় আসামিকে, আগে তো এত আসামি টাসামি খুঁজে পাওয়া যেত না। জিজ্ঞাসা করে, মিয়া মৌলভী কাসেম কাহা? মৌলভী কাসেম কোথায়? আমাদের আকাবিররা হিকমত শিখেছেন,
আমরা হিকমত শিখি নাই বলেই মিথ্যা বলি। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হিকমত অবলম্বন করলেন, চিন্তা করলেন ইচ্ছা করে কি কেউ জেলখানায় যাইতে চায়নি? আমরা জেলখানায় গেলে আল্লাহওয়ালা তৈরি করবে কারা? আমরা জেলখানায় গেলে দ্বীনের মধ্যে মুজাহিদ তৈরি করবে কারা? আমরা জেলখানায় গেলে কাসেম, আমরা জেলখানায় গেলে হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান তৈরি করবে কারা? আমরা জেলখানায় গেলে আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী তৈরি করবে কারা? আমরা জেলখানায় গেলে শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালাদেরকে তৈরি করবে কারা? এরকম চিন্তা করে বললেন যে এখন যদি আমি বলি, কি বলি, যদি আমি বলি আমি মৌলভী কাসেম, ওরা আমার জেলে নিবে। আর যদি আমি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাহলে মিথ্যা হবে, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা। মাঝখান দিয়ে হিকমত অবলম্বন করলেন। ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়ে, যে পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানাইয়া দেয়। আল কুরআনুল হাকীম। হযরত কাসেম নানুতুবি বললেন সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা। মাঝখান দিয়ে হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গার থেকে কয়েক হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলেন, মৌলভী কাসেম আভি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, এখন জানি কই। সুবহানাল্লাহ কইবেন না? কোন মিথ্যা হইছে নি? ওই ছাগলের মাথাকে ওইরকম নি। ওরা মনে করছিল মৌলভী কাসেম মনে হয় কিছুক্ষণ আগে 20 মিনিট আগে এখানে ছিল, এখন মনে হয় নাই। আসলেই নাই। চলে যাই আমরা, বের হয়ে যায়। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার থেকে আত্মগোপনে চলে যায়। 5 বছর আত্মগোপনে থাকেন। এরপর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেন। এটা কিভাবে করেন যদি সময় পাই তাহলে সামনের দিকে যাব। মেরে মুহতারাম ভাইও এই দিক দিয়ে আত্মগোপনে চলে যায়। পুলিশরা যখন মসজিদ থেকে বের হইছে কাসেম নানুতুবির খোঁজে, এমন মুহূর্তে দেখলেন বাচ্চারা খেলাধুলা করতেছে। ডাক দিছে, এই বাবারা এদিকে আসো। কয় কি হইছে? কয় তোমরা কি মৌলভী কাসেমকে চিনুনি? বাচ্চারা বলে মদন মদন। কিরে তোমরা আমাকে মদন কও কে? কয় মদন কমু না তাহলে কি কমু? এতদিন মনে করছিলাম আপনাদের মাথায় বুদ্ধি টুদ্ধি কিছু আছে, কিন্তু এখন তো দেখি পুরা মাথাটা বুদ্ধি নাই, গোবর দিয়ে ভরা। তোমরাই মাত্র মৌলভী কাসেমের সাথে কথা কইতেছিলা, তোমাকে চোখের সামনে দিয়া মৌলভী কাসেম চলে গেল, তোমরা ধরতেই পারলা না। এই বুদ্ধি নিয়ে নি দেশ চালাইবা, এই বুদ্ধি নিয়ে নি দেশ চালাইবা। এদিক দিয়ে হযরত মৌলভী কাসেম চলে যায়, আর ওই দিক দিয়ে আরেকজন নেতা বাকি থাকে। ওনার নাম কি? হাজী এমদাদুল্লাহ। এতদিন পর্যন্ত নাম হাজী এমদাদুল্লাহ, কিন্তু মুরিদা বললেন হযরত দেশের পরিস্থিতি ভালো না, আপনাকে যদি গ্রেফতার করে নিয়ে যায় আমরা রাহবার হারা হয়ে যাব। হযরত আপনি এই মুহূর্তে হিজরত করেন। কোথায় হিজরত করব? নবীজি যেহেতু হিজরত করছেন মক্কা থেকে মদিনায়, আমি এখান থেকে হিজরত করব পবিত্র মক্কায়। ভারতবর্ষে, এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হিজরত করে চলে যান। ওই হিজরতের সময় লম্বা একটা ইতিহাস, এক হিজরত নিয়ে একটা বই আছে, এক হিজরত নিয়ে একটা কিতাব লেখা। যাওয়ার পথে কি হয়, কি কি কারামত প্রকাশ হয়, কি কি অবস্থা তৈরি হয়, ওইটা নিয়ে লম্বা ইতিহাস। ওইদিকে গেলাম না। ওই যে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি 5 বছর আত্মগোপনে থাকার পর, এবার 5 বছর পরে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, উনি তখন চিন্তা করলেন না রে, এভাবে আর যুদ্ধ টুদ্ধ এখন করা যাবে না। কারণ যুদ্ধ করব কি দিয়ে? আমার কাছে তো ডাইনও নাই, বামও নাই। একা একা কি যুদ্ধ করা যায় নাকি? যুদ্ধের শর্তের মধ্যেও তো এটা নাই যে একা একা যুদ্ধ করা যাবে। একা একা তো যুদ্ধ করা যায় না। কি করা যায়? আমার ভাইরা কেউ একজন জেলে আর একজন মুহাজিরে মক্কি হয়ে গেছে, তো আমি একা একা কি করব? এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন না রে, এখন আর যুদ্ধ টুদ্ধ না, এখন কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? বলে আমি পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ তৈরি করব।
এখন যুদ্ধ না, কারণ সব মুজাহিদদেরকে ওরা মেরে ফেলেছে, সব আলেমদেরকে ওরা মেরে ফেলেছে। এইভাবে যদি দিন চলে, পরবর্তীতে ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, বিয়ে পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কুকুরের যেমন বিয়ে হয় না, ওদের মানুষদের তখন বিয়ে হবে না। ইহুদি খ্রিস্টানরা যেমন বিয়ে ছাড়া যারও সন্তান হয়, মুসলমানরাও বিয়ে ছাড়া যারও সন্তান পয়দা করবে। কুকুরের মতো জানাজা ছাড়া মরণ হবে না রে। এখন আর জিহাদের দিকে আগাইলে চলবে না। আমি দ্বীনের মুজাহিদ তৈরি করি, এরাই জিহাদ করবে। এরপর এই টার্গেট নিয়ে উম্মতের মুজাহিদ তৈরি করবার জন্য, মুসলিম মিল্লাতের রাহবার তৈরি করার জন্য হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এক প্রতিষ্ঠান খুললেন, এক দুর্গ খুললেন। ওই দুর্গের নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই দুর্গের ওই প্ল্যাটফর্মের ওই মাদ্রাসার শাখাই হলো জামিয়া শহীদিয়া ইমদাদিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দুর্গ যখন খুললেন, প্রথম উস্তাদ নিয়োগ করলেন হযরত মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, এবং প্রথম ছাত্র ভর্তি হলেন হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে ওরা এমন মুজাহিদ বানাইলেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে ওনারা এমন মুজাহিদ বানাইলেন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির সামনে এমন মরা মরা আলহামদুলিল্লাহ মানায়? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুনছেন ঠান্ডা, এখন হবে সিংহের গর্জন। কি বলেন আপনারা? এখন হবে সিংহের গর্জন। এখানে আর দুই হাস্তি দুই দিকে, এই মাঝখানে আমার মতো নালায়েক অযোগ্য কথা বলবে, এটা আর মানায় না। ইনশাআল্লাহ যেহেতু সারা জীবন আসবো, ওয়াদা করেছি, যদি ওইরকম শরঈ কোনো ওজর না থাকে, ওজরে মাকুলি যদি না থাকে, ইনশাআল্লাহ আপনাদের এই অযোগ্য খাদেম আপনাদের সামনে আছে, সারা জীবন থাকবে। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায়, তো বাকি আলোচনা পরে করব। এখান থেকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশদের বিরুদ্ধে নতুন করে কি আন্দোলন শুরু করলেন, এরপর উনি কিভাবে জেলখানায় গেলেন, এরপর উনার ছাত্র আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী ছোট্ট বাচ্চা কিভাবে জেলখানায় গেলেন, উস্তাদের জন্য তার অবদান কি ছিল, জেলখানায় তাকে কি কি শাস্তি দেওয়া হইতো, কিভাবে তাদের দুইজনকে শাস্তি দেওয়া হইতো, কয়দিন জেলে ছিলেন, এরপর উস্তাদের খেদমত উনি কোন কোন ধাপে করতেন। প্রতি শীতের মধ্যে রাত্রে বেলা উস্তাদকে পানি কিভাবে হযরত আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী গরম করে দিতেন, কিভাবে এক মাসে হাফেজ হয়ে খতমে তারাবি পড়াইলেন। ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দের অবদান এখনো শুরুই হয় নাই, মাত্র এরিয়ার মধ্যে আছি। আল্লাহ যদি তৌফিক দেয়, সামনে আরো অবদান শোনাবো। যতটুকু শুনলাম এতটুক থেকে উলামায়ে কেরামদের প্রতি আমাদেরকে শ্রদ্ধা ভক্তি যেন আল্লাহ বাড়ায় দেয়, বলি আমিন। ইনশাআল্লাহ বলেন, উলামায়ে কেরামদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমার জীবন গেলে জীবন যাবে, আমার রক্ত গেলে রক্ত যাবে, আমার কল্লা গেলে কল্লা যাবে, আমার মা বাবা সন্তান হারা হবে, আমার সন্তান বাবা হারা হবে, আমার স্ত্রী বিধবা হবে। যদি উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া রক্ত দেওয়ার জন্য ডাক দেয়, কারা কারা নিজের তাজা রক্ত আর কলিজা উলামায়ে কেরামদের জন্য ঢেলে দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, কারণ আমার বারবার কথা আটকে আসতেছিল হযরতের সামনে বয়ান করার মুহূর্তে। ভুল ত্রুটিগুলা মাফ করে ভালোগুলা গ্রহণ করে আমাদেরকে চলবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।